এই স্কুলে অস্তিত্ব ছিল না, আমরা বলতে পারবো না কেন? যেসব প্লাবান এই স্কুলে জীবনে পড়ে নাই, এইসব প্লাবান আইনে আমাদের মাস্টার চেয়ারম্যান ওনারাই আনছে। আপনারা বলেন সমস্যাগুলো আছে, আমরা ওইটা নিয়ে 12টা দাবি দিচ্ছি। এখন অন্য বাইরে থেকে 180 না মানুষ কারা এসে এই জায়গায় গেঞ্জাম বাজিয়ে দিচ্ছে আমরা বুঝতেছি না। আমাদের ছাত্রদেরকে হাত করতেছে, লাঠিচার্জ করতেছে, মেয়েদেরকে হাত করতেছে, এগুলো কোন ধরনের? তারা কে আসে আসলে? কিছু নিয়ম শৃঙ্খলা হচ্ছে ছিল না, আমরা আমাদের মতো দাবি জানাইছি, আমাদের মতো দাবিটা ওনারা পূরণ করবে। এখানে হচ্ছে বাহিরের মানুষজন এসে বাহিরের মানুষজন হচ্ছে সমস্যা ফেস করতেছে। এটা তো কোনো কথা না যে বাহিরের মানুষজন আমাদের গায়ে কেন হাত তুলবে? ওনাদের তো বুঝি নাই, আমাদের সাথে কথা বলে ওনারা সরাসরি কথা না বললে ওনারা হচ্ছে গিয়ে যারা রাজনীতিবিদ তাদেরকে ডাকতেছে, তাদেরকে ডাকতে এখন হচ্ছে ভেজাল করতেছে। তারপরে যারা হচ্ছে গিয়ে স্টুডেন্টদের পক্ষে কথা বলতেছে ওনাদের কথা তো শুনতেছে না, তাদের একটা উচিত যে এখানে আইসা যে আমরা কি চাই এটা নিয়ে কথা বলা। ওনারা কোনো কথা বলতেছে না, পার্সোনালি কথা বলবে, এটা তো হবে না। স্কুলের দাবি দাবা যা আছে এটা আমরা দেখবো, আমরা এটা দেখবো। ওরা কারা? ওদের একটা আইডি কার্ড শো করতে বলেন, ওরা এই কলেজের স্কুলে, আমরা তো এই যে জায়গা ওরা কারা? ওরা বাইরে থেকে আইসা অরাজকতা করতেছে, এটা কে? দাবিটা হচ্ছে এখানে হচ্ছে অনেক অনেক টাকা নেয়, তারপর স্যারদের বিহেভিয়ার হচ্ছে একটু ভালো না। ওনারা হচ্ছে অন্য ভাষায় মানে খারাপ ভাষায় ছেলে মেয়েদের সাথে কথা বলে, তারপরে হচ্ছে গিয়ে আবার আমাদের প্রিন্সিপাল হচ্ছে গিয়ে রাজনীতির সাথে যুক্ত আছে। আমরা হেড স্যারের কাছে দাবি দিছি, হেড স্যার যদি আমাদের সুষ্ঠুভাবে দাবিটা মেনে নেয় তাহলে মেনে নেবে, নাহলে হেড স্যারের পদে ছাত্রছাত্রীরা দাবি জানাইছে এখানে কেন বাইরের লোকরা ঢুকবে? এখানে দুইটা গ্রুপ হয়ে গেছে, মানে কিছু গ্রুপ আছে, এক গ্রুপ আছে এরা হচ্ছে আমাদের যৌক্তিক যে দাবিগুলি আমরা ছাত্রদের পক্ষে, আমাদের দাবি দাবা মানলে আমরা ছাত্রদের পক্ষে।